দর্শকদের জন্য এই মুহূর্তের একটি বিশেষ সংবাদ। আগন্তুক পঞ্চায়েত নির্বাচনে রাইজোর দলের প্রার্থীর পালে হাওয়া তুলতে আগামী সোমবার হাইলাকান্দিতে আসছেন রাইজোর দলের রাজ্যিক সভাপতি সংগ্রামী নেতা অখিল গগৈ বলে জানান আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ আসনের রাইজোর দলের মনোনীত প্রার্থী জয়নাল আবদিন লস্কর। এই উপলক্ষে আলগাপুর বাজারস্থিত রাইজোর দলের নির্বাচনী কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ সদস্য পদে রাইজোর দলের মনোনীত প্রার্থী তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য জয়নাল আবদিন লস্কর জানান যে রাইজোর দলের প্রার্থীদের পালে হাওয়া তুলতে আগামী সোমবার নির্বাচনী প্রচার অভিযানে একদিনের সফরসূচি নিয়ে আসছেন রাজ্যিক সভাপতি অখিল গগৈ। তিনি জানান যে আগামী সোমবার রাইজোর দলের রাজ্যিক সভাপতি অখিল গগৈ আলগাপুর বাজার রাইজোর দলের আয়োজিত এক বিরাট জনসভার বক্তব্য রাখবেন। জয়নাল আবদিন লস্কর এই জনসভাকে সার্থক করে তুলতে সকল স্তরের জনগণকে আগামী সোমবার অনুষ্ঠিত রাইজোর দলের জনসভায় দলে দলে যোগদান করার জন্য আম জনতার প্রতি আহ্বান জানান। হাইলাকান্দি থেকে সুপ্রিয়ান আইএসের রিপোর্ট SP24 টিভি। 28 তারিখ হাইলাকান্দি জেলাতে উনি আসবেন এবং হাইলাকান্দি জেলাতে 3 জেলা পরিষদ সংস্কৃতির 3টি প্রোগ্রাম পরিচালনা করবেন। তার মধ্যে আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ এলাকা আলগাপুর বাজারে সন্ধ্যা 6 ঘটিকার সময় সন্ধ্যা 6 ঘটিকা থেকে রাত্রি 8 ঘটিকা পর্যন্ত একটি বিরাট জনসভা হবে আলগাপুর বাজারে। আর এরপর আর কোন কোন জায়গায় করবেন উনি? এরপর কোন কোন জায়গায় করবেন? এরপর সেটা আরো 2টি সমষ্টিতে 2জন রাইজোর দলের ক্যান্ডিডেট দিয়েছেন। একটা হলো নারায়ণপুর বন্দুকমারা, আরেকটা হলো রামচন্দ্রী নিমাইচানপুর। আচ্ছা, সেই 3 সমষ্টিতে 3টা সভা উনি করেন। আচ্ছা, ওই যে দুই সমষ্টি, ওই দুই সমষ্টিতে ক্যান্ডিডেট কারা আছেন, ওদের নাম? রামচন্দ্রী নিমাইচানপুরের সমষ্টি আছেন জহিরুদ্দিন, আচ্ছা আর নারায়ণপুর বন্দুকমারা সমষ্টিতে আছেন কমরুল ইসলাম। আচ্ছা, তো আলগাপুর মোহনপুর আমি জয়নাল আবদিন লস্কর। আচ্ছা, আলগাপুর কাঞ্চনপুর তো সোমবারে আপনাদের রাষ্ট্রীয় নেতা অখিল গগৈর কর্মসূচি রয়েছে। কর্মসূচি রয়েছে। তো উনি এই তিনোটা সমষ্টির সব জায়গাতেই উনি প্রচার অভিযানে নামবে। সবটা যাওয়া সম্ভব নয়, উনি একদিনের প্রোগ্রাম নিয়ে হাইলাকান্দি আসছেন আচ্ছা আচ্ছা, এবং একদিন আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ আসনের এই রাইজোর দলের প্রার্থী, যিনি আমাদের এই অঞ্চলের অনেক পুরানা 1900 প্রায় 82 ইংরেজি থেকে উনি ওই এলাকার সমাজের বিভিন্ন গ্রাসরুট লেভেলে উনি অনেক অবদান আছে ওনার। আজকে যারা নবপ্রজন্ম এসেছেন ওনাদের কাছে আমাদের আবেদন, ওনার যারা বয়োজ্যেষ্ঠ আছেন ওনাদেরকে প্রশ্ন করলে বুঝতে পারবেন ওই জয়নাল আবদিন কি করেছেন এই আজকে দীর্ঘ 15-20 বছর আগে থেকে এই সমাজে, আর আজকেও বিদ্যমান আছে কিছু জিনিস। আগে উনি নির্বাচিত হয়েছেন, আজ থেকে প্রায় 15 বছর আগে নির্বাচিত হয়েছিলেন, যখন তিনি নির্দল প্রার্থী হিসাবে একমাত্র নির্দল প্রার্থী হিসাবে উনি নির্বাচিত হয়েছিলেন। তখনকার সময়ে হাইলাকান্দি জেলা পরিষদের মধ্যে উনি একমাত্র নির্দল প্রার্থী ছিলেন। উনি যে কাজকর্ম করেছেন হাইলাকান্দি জেলা পরিষদের মধ্যে একজনও দলীয় বা অন্যান্য কারোর সঙ্গে ওনার তুলনা হয় নাই। অন্য যারা জেলা পরিষদ ছিলেন উনি এমনভাবে কর্ম করেছেন আমাদের এই জেলা পরিষদ অন্তর্গত, অথবা তিনি ওই জেলা পরিষদের বাইরেও কাজ করেছেন ওনার তহবিল থেকে। তখন ওনার সঙ্গে কোনো রাজনৈতিক কোনো সাপোর্ট ছিল না, ওনার নিজের ব্যক্তিত্বে। তখন কোনো MLA মন্ত্রীদের সঙ্গে উনি বিরোধী আসনে থাকতেন সব সময়। তখন কংগ্রেস গভর্নমেন্ট ছিল, গৌতম রায় ছিলেন, ওনাদের বিরোধী আসনে উনি অবস্থান করতেন। ওদের সহযোগিতা ছাড়াও উনি কিন্তু আমাদের এই আলগাপুর মোহনপুর জেলা অথবা এই আমাদের উত্তর হাইলাকান্দিতে ওনার প্রত্যেক গ্রামে ওনার অবদান আছে, এবং আমাদের এই সমাজ ব্যবস্থার মধ্যে ওনার অনেক অবদান আছে, অপরিসীম অবদান আছে। হিন্দু বসবাসকারী যারা আছেন এইগুলা গ্রামে গেলেও ওনার পাবেন অনেক সুনাম আছে, এবং আমাদের মুসলিম সমাজে ওনার অনেক সুনাম আছে। বিচার ব্যবস্থার মধ্যে সামাজিক যে কোনো ব্যবস্থা ওনাকে ডাকা হয়, ওনাকে সবসময় ওনাকে সম্মান করা হয় প্রত্যেক গ্রামে।
শুধুমাত্র একটা জিনিস আমাদের মানুষ অনুভব করেন যে অর্থ অনেক কম আছে, এটা কিন্তু সব বিলিয়ে দিয়েছেন। ইনি যা উপার্জন করেছিলেন সব এই সমাজের কাজের জন্য। উনি তার নিজ স্বার্থ কোনোদিন দেখেন না, উনি সব সময় সমাজের কাজে ব্যস্ত থাকেন। তাই বলে সব ওনার যত অর্থ আছে সব কিন্তু সমাজে বিলিয়ে দিয়েছেন। আজকে এই নির্বাচনে এটা প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই নির্বাচনে যে মানুষ যাকে কংগ্রেসমুখী ছিলেন প্রথম, কিন্তু আজকে এই কংগ্রেসমুখী মানুষ না ব্যক্তিমুখী হয়েছেন। এবং রাইজর দলের অখিল গগৈ তো সাপোর্ট আছেই অখিল গগৈর দলের, কিন্তু আদৌ উনি জয়নাল আবদিন যে ব্যক্তিত্ব, এই ব্যক্তিত্বের উপরে আলগাপুর কাঞ্চনপুরের জনসাধারণ অনেক সাড়া দিতেছেন। আচ্ছা, তো উনি জিতবেন বলে আপনি কতখানি আশাবাদী আছেন? ইনশাআল্লাহ 100% এইবার জিতবেন। উনি অন্যান্য বছর একটু ডিস্টেন্স থাকতো, যা আজকে থেকে আমরা অনুভব করতাম পারছি, আমরা ফিল করতাম পারছি যে জয়নাল আবদিনের জয়ে শুধু সময়ের অপেক্ষা। আচ্ছা, ধন্যবাদ। আর অখিল গগৈ আসার বিষয়ে দু চারটি কথা বলুন, ওনার যে একটা প্রোগ্রাম আছে। অখিল গগৈ, দেখেন আমি কংগ্রেসের আলগাপুর ব্লক মাইনরিটি প্রেসিডেন্ট, কিন্তু আমি কংগ্রেস দলে আমি করিনি। ওনার আদর্শান্বিত হয়ে আমি এই তোমার জয়নাল আবদিনের আদর্শে আপ্লুত হয়ে ওনার সঙ্গে আমি কাজ করছি এবং কংগ্রেসের বিভিন্ন পদাধিকারী যুব